হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা আনন্দের ছোঁয়া বয়ে যাচ্ছে, সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। এখন বিষয় হচ্ছে, সুপ্রিম কোর্টের যে রায় বেরিয়েছে তাতে করে 25% ডিএ দিয়ে দেওয়ার কথা হয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে। তবে এখানে একটা প্রশ্ন জাগছে অনেক কর্মচারীদের মধ্যে, যে 25% ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই ডিএটা যে এতদিন ধরে পড়ে আছে বা দেওয়া হয়নি, এখন আসলের সঙ্গে কি সুদটাও দেওয়া হবে? আবার কারো কারো মনে এটা প্রশ্ন আসছে, যেহেতু সুপ্রিম কোর্টে শুধুমাত্র ডিএর কথা বলা হয়েছে, তাই হয়তো সুদটা পাওয়া যাবে না। এখন মূল বিষয়টা কি? সাধারণত আমরা কি জানি, কোনো জায়গায় টাকা পড়ে থাকলে বা রাখা থাকলে বা গচ্ছিত থাকলে সেই টাকাটার সুদ পাওয়া যায়। তো এক্ষেত্রে বিষয়টা কি ঘটবে? সরকারি কর্মচারীরা কি সুদ সহ ডিএ পাবেন নাকি সুদ ছাড়াই ডিএ পাবেন? কারণ এতদিন ধরে তারা এই বকেয়া ডিএর বিরুদ্ধে মামলা করে আসছেন, আন্দোলন করে আসছেন। তো চলুন দেখে নেব আজকের ভিডিওতে যে বকেয়া ডিএর সঙ্গে সুদও আপনি পাবেন কিনা। তো সেই কারণে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স, বকেয়া ডিএর সঙ্গে সুদও পাবেন রাজ্য সরকারি কর্মীরা, মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর। বহুদিন ধরে চলতে থাকা বকেয়া ডিএ নিয়ে এবার সম্ভবত সুদ সহ পরিশোধের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার ও কর্মচারী ইউনিয়নের মধ্যেকার মামলার রায় এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বহুদিন ধরেই কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন ও মামলা করে আসছেন। ডিয়ারনেস অ্যালাউন্স কেস ইন ওয়েস্ট বেঙ্গল, সুপ্রিম কোর্টের তরফে ইতিমধ্যেই 25% ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 3 মাসের মধ্যে। ও এখন অনেকেই মনে করছেন যে এই আসলের সঙ্গে সুদ দেওয়া হবে কিনা। কিন্তু এই নিয়ে সরকারি কর্মীদের সংগঠনের এক সদস্যের কথা অনুসারে শুধুমাত্র বকেয়া ডিএ বৃদ্ধির কথা বলা হয়েছিল এবং আর কোনো বিষয় নিয়ে আদালতের কাছে জানানো হয়নি। তাই আর ডিএ ছাড়া আর কিছু পাওয়ার সম্ভাবনা নেই। সরকারি কর্মীদের অবসরের সময়ে যে দুটি বড় পাওনা থাকে তা হলো গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট। বর্তমানে এই দুটি ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। পূর্বে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল 20 লক্ষ। নতুন সুপারিশ অনুযায়ী এটি 25 লক্ষ পর্যন্ত বাড়তে পারে। লিভ এনক্যাশমেন্টেও নতুন নিয়ম আসছে। বর্ধিত ছুটি জমা রাখার সীমা বাড়ানোর প্রস্তাব। এনক্যাশমেন্ট কর ছাড়ের সুযোগ আরও বৃদ্ধি পেতে পারে। কর্মচারীদের মতামত ও প্রত্যাশা অনুসারে এমন কোনোটাই হয়নি এবং এই জন্য অনেকেই দুঃখিত হয়েছেন। বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই সুদের দাবিকে ন্যায্য হিসেবে তুলে ধরেছে। আদালতের রায় তাদের পক্ষেই যাবে বলে অনেকেই আশাবাদী এবং 25% পর থেকে বাকি যেই পরিমাণ ভাতা রয়েছে সেই পরিমাণ ভাতাও যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার নির্দেশ যেন সরকারের তরফে দেওয়া হয়, সেই সম্পর্কে ইচ্ছুক সকলেই। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সামনে আসতে পারে একটি বড় সুখবর। যদি আদালতের রায় কর্মীদের পক্ষে যায়, তাহলে বকেয়া ডিএ এরিয়ার সঙ্গে সুদ পাওয়ার পথ খুলে যাবে। পাশাপাশি গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট নিয়েও আসছে নয়া আপডেট। এই পরিবর্তনগুলি সরকারি কর্মীদের আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি এনে দিতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত 25% বকেয়া ডিএ আপনারা পাচ্ছেন আদালতের রায় অনুসারে আগামী 6 সপ্তাহের মধ্যে। পাশাপাশি এই বকেয়া ডিএর সঙ্গে সুদ পাবেন কিনা সে বিষয় এখনও চূড়ান্ত নয়। অনেকে ভাবছেন এটা দেবে, আবার অনেকে ভাবছেন এটা দেবে না। সেই সাথে গ্র্যাচুইটি এবং লিভ এনক্যাশমেন্ট নিয়েও আগামী দিনে নতুন আপডেট আসছে এবং এই নতুন আপডেটে কি বলা হবে, যদি আদালতের রায় কর্মীদের পক্ষে যায়, তাহলে ডিএ এরিয়ারের সঙ্গে সুদ পাওয়ার একটা পথ খুলে যাবে। তাহলে বন্ধুরা, আগামী দিনে যদি এই বিষয়ের উপরে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।